জুলাই আগস্ট আন্দোলনে বিচার শেষ হওয়ার আগেই বা তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই 1400 জন নিহত হয়েছেন এমন ঢালাও মন্তব্য করতে পারেন কিনা সংস্কৃতি উপদেষ্টা। এই প্রশ্ন করবার পর সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী প্রবল রেগে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে হি ইজ টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট, তিনি জাতিসংঘ প্রতিবেদনের ভিত্তিতে বলছেন, এবং সাংবাদিকদের উপদেশ দিয়েছিলেন ডু সাম রিসার্চ ম্যান, মানে কিছু গবেষণা করে আসুন, কিছু পড়ালেখা করে আসুন সাংবাদিকেরা। এরকম ধমকের পর শুধু ধমক খেয়েই সাংবাদিকদের পরিণতি শেষ হয়নি, সাংবাদিকদেরকে এরপরে চাকরিচ্যুতির শিকার হতে হয়েছে। তিনজন সাংবাদিক 3 প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়েছেন এবং এক প্রতিষ্ঠানের সংবাদ প্রচারই চিরতরে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা জানেন নবনীতা চৌধুরীর বয়ানে আমি প্রশ্ন তুলেছিলাম যে 1400 জন যে শেখ হাসিনার তত্ত্বাবধানে নিহত হয়েছেন, এই হিসাব ইউএন রিপোর্টের কোথায় আছে, মানে জাতিসংঘ প্রতিবেদনের কোথায় আছে? কারণ জাতিসংঘ প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ আছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে এই 1400 জন মানুষ নিহত হয়ে থাকতে পারেন, এবং এই 1400 জন মানুষের মধ্যে যেমন আন্দোলনকারী আছেন, তেমন আছেন পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আহমদিয়া সম্প্রদায়ের মানুষ, এবং আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও। তো তাহলে এই হিসাব কে দেবেন, সেই প্রশ্ন নবনীতা চৌধুরীর বয়ানে আগেই তুলেছিলাম। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে এই প্রশ্ন নিয়ে সংস্কৃতি উপদেষ্টার কাছে হাজির হয়েছিলেন, কারণ ডয়েচে ভ্যালের সাংবাদিকের ধারণা ছিল যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী যেহেতু বলছেন সাংবাদিকদের যে ডু সাম রিসার্চ ম্যান, কিছু গবেষণা করে আসুন, তার মানে নিশ্চয়ই মুস্তফা সরোয়ার ফারুকীর কাছে গবেষণালব্ধ তথ্য আছে, প্রকৃত তথ্য আছে, প্রকৃত তালিকা আছে। সংস্কৃতি উপদেষ্টা ডয়েচে ভ্যালের ফোন পেয়ে নাকি ডয়েচে ভ্যালেকে বলেছেন আপনারা প্লিজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলুন। তার মানে এই 1400 জনের হিসাব মুস্তফা সরোয়ার ফারুকীর কাছেও নাই, সরকারের কাছেও নাই। ডয়েচে ভ্যালে এখন লিখছে যে প্রশ্ন বারবার নবনীতা চৌধুরীর বয়ানে করেছি যে শহীদের তালিকা কই, জুলাই শহীদের প্রকৃত সংখ্যা কত, এই শিরোনামে সংবাদ প্রতিবেদনে তারা মনে করাচ্ছে যে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা 834 জন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটে আছে 834 জন নিহত হয়েছে জুলাই আন্দোলনে। আর অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, মানে সার্জিস আলম ডিসেম্বর পর্যন্ত যেই ফাউন্ডেশন চালাতো এবং এরপর যেই ফাউন্ডেশনের দায়িত্ব সে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধর হাতে দিয়ে এলো, সেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা 820 জন। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে যে হিসাবে এই গরমিল কেন? আর আমি আপনাদেরকে এই সুযোগে এটা মনে করাতে চাই যে সংস্কৃতি উপদেষ্টাকে নিহতের প্রকৃত সংখ্যা বিচার বা তদন্ত শেষ হওয়ার আগে বলা যাবে কিনা এমন প্রশ্ন করায় যে মবের দল, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে যে মবের দল আসলে ঘোষণা দিল যে এই টেলিভিশন যদি এসব সাংবাদিককে চাকরিচ্যুত না করে 24 ঘন্টার মধ্যে, তাহলে তারা নাকি মব নিয়ে দলে বলে ওইসব টেলিভিশনে হামলা করবে বা ওইসব টেলিভিশনে গিয়ে হাজির হবে। সেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশিত হবার পর থেকে, অর্থাৎ সেই জানুয়ারি মাস থেকে বলে আসছে এই 834 জনের মধ্যেও আওয়ামী লীগ নেতাদের নাম নাকি ঢুকে গেছে। তারা প্রকৌশলী আনোয়ার নামে উত্তরার এক আওয়ামী লীগ নেতার নাম আসার প্রতিবাদ জানিয়েছিল। এর চেয়েও বড় যেই কথা, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের পিএস জুয়েল মোল্লা, যাকে কিনা ছাত্র জনতা পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখেছিল, সেই জুয়েল মোল্লার নামও নাকি ঢুকে গেছে এই 834 জনের তালিকায়। কাজেই খুব স্বাভাবিকভাবেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর প্রতিবাদ করেছে। জাতিসংঘ প্রতিবেদনে পরিষ্কার বলা আছে এই 1400 জনের মৃত্যু হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। তাহলে 5 আগস্টের পর মৃত্যুর হিসাবগুলো কে দেবে? শেখ হাসিনা 5 আগস্ট হেলিকপ্টারে উঠে চলে যাওয়ার পর কারা মারলো বাকিদেরকে?
আমরা সাংবাদিকদেরকে তো জানতে চাইতে হবে যে 5ই আগস্ট পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন এবং 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরায় গিয়ে বলে এলেন, মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের সাংবাদিকদেরকে ধমকে বলে দিলেন যে জাতিসংঘ বলে দিয়েছেন শেখ হাসিনা মেরেছেন 1400 জনকে। জাতিসংঘ রিপোর্টের এক্সিকিউটিভ সামারি মানে 5 পৃষ্ঠায়, আপনি যদি রিপোর্টটি তো অনলাইনে একেবারে অ্যাভেইলেবল, আপনারা যদি পড়ে দেখেন তাহলে দেখবেন পরিষ্কার জাতিসংঘ লিখেছে যে কোনো ব্যক্তিগত দায় সুনির্দিষ্ট করে আরোপের মতো কিংবা ফৌজদারি দায় চিহ্নিত করার মতো যথেষ্ট প্রমাণাদি তারা তাদের এই প্রতিবেদনে সংগ্রহ করতে পারেনি এবং পরবর্তী কর্তৃপক্ষের প্রয়োজন হবে ফৌজদারি দায় আরোপের আগে যাতে তারা যথাযথ তদন্ত করে। দেখুন, জাতিসংঘ প্রতিবেদনে কিন্তু পরিষ্কার আছে একটা পদ্ধতিগতভাবে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং এগুলো এমনকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অপরাধ পর্যন্ত হয়ে থাকতে পারে। এবং জাতিসংঘ প্রতিবেদনে একথাও বলা হয়েছে যে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের অগোচরে এমন ঘটনা ঘটে থাকতে পারে তা ভাববার কোনো কারণ নেই। কিন্তু সাংবাদিকেরা কি প্রশ্ন করতে পারেন না যে 1400 জন বলছেন, কিন্তু সরকারের তরফে এখন পর্যন্ত নিহতদের তালিকা করা হয়েছে মাত্র 834 জনের এবং 834 জনের তালিকার গেজেট প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেখুন, সাংবাদিকেরা কি প্রশ্ন করতে পারেন না যে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত পুলিশ, হিন্দু, পার্বত্য চট্টগ্রাম এলাকার জনগোষ্ঠী, আহমদিয়া জনগোষ্ঠী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে ব্যাপক প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চালানো হয়েছে সে কথাও তো জাতিসংঘ প্রতিবেদনে আছে। শুধু যদি জাতিসংঘ প্রতিবেদনের 53 পৃষ্ঠায় যান সেখানে দেখবেন, একটা উদাহরণ দিচ্ছি, তারা বলছেন 5ই আগস্টে উত্তরা পূর্ব থানা, আশুলিয়া থানা এবং যাত্রাবাড়ি থানা পুলিশদের পিটিয়ে মারা হয়েছে এবং পিটিয়ে মেরে তাদের লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই 3টি জায়গাতেই সেসব মৃত পুলিশের লাশ শেষ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে। জাতিসংঘের রিপোর্টেই নাকি হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়ে গেছে। আল জাজিরার কাছে এমন অভিযোগ করেছেন ডক্টর ইউনূস, আর বাংলাদেশি সাংবাদিকদের ধমকে দিয়ে এমন কথা বলেছেন তার উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইউনূস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় মুক্তি দিয়ে ছাত্র জনতাকে বলেছে যে যারা গণ অভ্যুত্থানকে সফল করতে সক্রিয়ভাবে আন্দোলনের পক্ষে থেকে মাঠে কাজ করেছে তাদের বিরুদ্ধে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা যাবে না। তার মানে জাতিসংঘ রিপোর্টেও যেই সময়কালটিতে প্রতিশোধমূলক হত্যার বিভিন্ন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, আবারও বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে, সেই সময়টিতে গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট থেকে মাঠে কাজ করেছেন এই কারণে ছাত্র জনতার ওই ভাগটিকে দায় মুক্তি দেওয়া হয়েছে এসব হত্যাকাণ্ডের জন্য। তো এটা কি বিচারের কোনো লক্ষণ? জাতিসংঘ কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা কি এই দায় মুক্তি দেওয়াকে গ্রহণযোগ্য মনে করবে? কোনো আন্তর্জাতিক সংস্থা কি মনে করবে যে প্রতিশোধমূলক বলে পুলিশ, আওয়ামী লীগ, সাধারণ জনগণ, সংখ্যালঘু গোষ্ঠী, আহমদিয়া জনগোষ্ঠী এদেরকে মেরে ফেলা ঠিক ছিল? দেখুন, প্রতিটি ঘটনার বিচার হতে হবে সুনির্দিষ্টভাবে, কে হত্যা করেছে, কার নির্দেশে ঘটেছে জেনে প্রতিটি হত্যার বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃতের সংখ্যা 1400 না 1 না 140 তাতে আসলে কিছু আসে যায় না। প্রত্যেকটি মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত এবং বিচার হওয়া জরুরি। কিন্তু মামলার নামে কি চলছে? যেসব মামলা হচ্ছে ঢালাও, সেসব ঢালাও মামলায় ময়না তদন্তের কোনো রিপোর্ট নেই, কাজেই জানা যাচ্ছে না কিভাবে তাদের মৃত্যু হয়েছে এবং কে গুলি করেছে, কোন পুলিশ সদস্য কোথায় গুলি করেছে, কোথায় কোন গুলিতে কে নিহত হয়েছেন। একটি মামলাতেও
এসবের কোনো উল্লেখ নেই। এসব প্রমাণাদি ছাড়া বাংলাদেশের কোনো আদালত, জাতিসংঘের কোনো আদালত কিংবা পৃথিবীর কোনো আদালত আসলে শেষ পর্যন্ত এসব হত্যার বিচার আদায় করে এনে দিতে পারবে না।